প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবরটাও ঠিক তেমন। গরমাগরম ওয়েলকাম টু স্টার প্লে। সাথে আছি আমি ডায়না জারিন। শুরুতেই শিরোনাম। একের পর এক পরিচালকের পদত্যাগে বিব্রত বিসিবি। ভারতের সাথে সুসম্পর্ক গড়ার চেষ্টা করছে বুলবুলের বোর্ড। বিশ্বকাপের বিষয়ে যেই ঘটনাটা ঘটেছে এবং এখনকার ঘটনা দুটো ভিন্ন জিনিস। বিসিবি নির্বাচনকে ঘিরে অনিশ্চয়তা, অ্যাডহক কমিটি নিয়ে মতবিরোধ, তদন্ত কমিটির রিপোর্ট করেছে আরও জলঘোলা। সাফজয়ী যুবাদের আনুষ্ঠানিক সংবর্ধনা ও আর্থিক পুরস্কার দিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর হাতে ট্রফি তুলে দিতে চান ফুটবলাররা। অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপে মঙ্গলবার বাংলাদেশের টিকে থাকার লড়াই। ভিয়েতনামের বিপক্ষে জয় ছাড়া কোনো উপায় নেই। দেশের মাটিতে ভারতকে স্বাগত জানানোর প্রক্রিয়া শুরু করেছে বিসিবি। বিসিসিআই এর সাথে নিয়মিত যোগাযোগ করছে ক্রিকেট বোর্ড। এদিকে একের পর এক পরিচালকের পদত্যাগে বিব্রত আমিনুল ইসলামের পরিচালনা পর্ষদ। স্টার প্লেকে দেয়া একান্ত সাক্ষাৎকারে বিসিবির চলমান পরিস্থিতি নিয়ে খোলামেলা কথা বলেছেন পরিচালক এম নাজমুল ইসলাম। বিস্তারিত রেদওয়ান শাওনের রিপোর্টে। একটা স্লোগান দেশের একটা অংশের কাছে যা অনুপ্রেরণার। স্লোগানের ব্যাপ্তি কালের পরিক্রমায় প্রবেশ করেছে দেশের বিভিন্ন স্তরের মানুষের মাঝে। বাদ যায়নি দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেটও। নিরাপত্তার অজুহাতে আইপিএল থেকে মুস্তাফিজের বাদ পড়া, দেশে ভিন্ন মাত্রা পায় ক্রিকেটীয় ভারত বিদ্বেষ। এমনকি টি-20 বিশ্বকাপেও অংশ নেয়নি বাংলাদেশ। তবে সাম্প্রতিক সময়ে গুঞ্জন, ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে সুসম্পর্ক গড়তে নিয়মিত চেষ্টা করছে আমিনুল ইসলাম বুলবুলের ক্রিকেট বোর্ড। কতটা সত্য এমন গুঞ্জন? বিশ্বকাপের বিষয়ে যেই ঘটনাটা ঘটেছে এবং এখনকার ঘটনা দুটো ভিন্ন জিনিস। আপনারা জানেন যে আমাদের বাইলেটারাল সিরিজগুলি আছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আমরা ক্রিকেট বোর্ড হিসাবে আমরা কখনো মনে করি না যে আমাদের কোনো মেম্বার কান্ট্রিগুলো কারোর সাথে আমাদের কোনো বিশেষভাবে দূরত্ব আছে। তার কারণ হচ্ছে যে ক্রিকেটের উন্নয়নের জন্য এটা থাকতে বাধ্য। আপনার কাছে আমি এটা একদম ক্লিয়ারলি জানতে চাই, আপনি কি ভারত বিদ্বেষী? আমি ভারত বিদ্বেষী হব কেন? আমি কারো বিদ্বেষী না। আমি পরিস্থিতির অনুযায়ী আমার হচ্ছে আমি ভারত বিদ্বেষী হব কেন? কারণ হচ্ছে যে ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ। অনেক কিছুতে আমরা ভারতের উপরে আমরা নির্ভরশীল। ভারত যেমন অনেক কিছুর উপরে আমাদের সাথে নির্ভরশীল, আমাদের সাথে ভারতের কাজ চলে, আমরাও ভারতের অনেক কিছুর উপরে। আমি ভারত বিদ্বেষী হব কেন? আমি পৃথিবীতে আমি কোনো দেশের বিদ্বেষী না। প্যারালালে যদি দুইটা বিষয় আসে, একটা বিষয়ে যদি দেখি এখানে আমার দেশ প্রাধান্য পাচ্ছে, এখানে অন্যটা প্রাধান্য পাচ্ছে না, তাহলে আমি আমার দেশের প্রাধান্যটা আমি আগে বিবেচনা করব। তার কারণ হচ্ছে যে দেশ আমার কাছে আগে। বোর্ডের টালমাটাল অবস্থা, একাধিক পরিচালকের পদত্যাগ, বন্ধ ঘরোয়া ক্রিকেট, মরার উপর খরার ঘা, এনএসসিতে জমা পড়া নতুন তদন্ত রিপোর্ট। পরিবারে যখন এত ভাঙনের সুর, তখন কতটা বিব্রত এম নাজমুল? চাপের মুখে তিনিও কি ছেড়ে যাবেন ক্ষমতার মধুমাখা ওই চেয়ারটা? প্রেশার ক্রিয়েট হয় না, তবে বিব্রত হওয়ার বিষয়টা যখন এটা নিয়ে কেউ কথা বলে তখন একটু বিব্রত বোধ করি আসলে। তার কারণ হচ্ছে যে বলে যে আপনার ওই কলিগটা পদত্যাগ করেছে, আপনার কি অবস্থা, আপনি কি করবেন? আপনাকে কি কোনো প্রস্তাব দেওয়া হয়েছে কিনা? অনেকে শুনছি। না, আমাকে কোনো প্রস্তাব দেওয়া হয় নাই। সততার সাথে আমি কম্প্রোমাইজ করব না, দ্যাট ইজ ফর শিওর। আমাকে যদি কেউ বলে কখনো যে আমার এইটার সাথে কম্প্রোমাইজ করতে হবে, এবং আমি যদি দেখি আমাকে সততার সাথে ইন্টিগ্রিটির সাথে কম্প্রোমাইজ করে আমাকে কাজ করতে হবে, দেন এন্ড দেয়ার আই উইল লিভ। পদত্যাগের ভয় এখনও মনে ভর না করলেও বিতর্কের চাপ যে মাঝে মাঝে পেয়ে বসে, সেটা অবশ্য অকপটে স্বীকার করেছেন এই পরিচালক। ডেফিনেটলি করি, এটা নিষেধ করার কোনো কারণ নাই।
তার কারণ হচ্ছে যে যখন স্ট্রেসফুল জব হয় তখন কিছুটা স্ট্রেস, আমি চাইলেও স্ট্রেসড হব, না চাইলেও স্ট্রেসড হব। স্ট্রেসটা যতটুকু সম্ভব আমি চেষ্টা করি আমি ঝেড়ে ফেলে দিতে। অনেক সময় যখন দেখা যায় যে খুব বেশি নেগেটিভ নিউজ আসে, হয়, তখন এগুলি পড়লে, এগুলি দেখলে আরও বেশি স্ট্রেস তৈরি হয়। এদিকে তদন্ত কমিটির কাঠগড়ায় বিসিবির অনেক পরিচালকের ডাক পড়লেও সেখানে ডাক পাননি এম নাজমুল ইসলাম। রেদওয়ান শাওন, স্টার নিউজ, ঢাকা। প্রায় 16.5 লাখ টাকায় নতুন স্পিনিং বোলিং মেশিন যুক্ত হয়েছে টাইগার ক্যাম্পে। নাম তার মার্লিন বাইবোলা। বিমানে ধরেনি, তাই আনা হয়েছে জাহাজে। বিসিবির ক্রিক অপসের ম্যানেজার শাহরিয়ার নাফিস বলছেন, এর সুফল পাওয়া যাবে আসন্ন নিউজিল্যান্ড সিরিজেই। খোলাসা করলেন স্পিনিং বোলিং কোচ মোহাম্মদ রফিকের কাজের ধরনও। হোম অফ ক্রিকেটের একাডেমি মাঠে দ্বিতীয় দিনের মতো টাইগারদের স্কিল ক্যাম্প। কিছু ব্যতিক্রম চিত্র লক্ষ্য করেছেন কি? বাংলার অনুশীলনে এ আবার কেমন যন্ত্র? এতদিন বোলিং মেশিন মানেই ছিল কোডি বোলা প্রো, তবে এবার বহরে যোগ হচ্ছে মার্লিন বাইবোলা। যদিও উপমহাদেশে খুব একটা ব্যবহার হয় না, তা কারণ উপমহাদেশের উইকেট তো এমনিতেই স্পিনিং ফ্রেন্ডলি। তাহলে ঠিক কিসের ভাবনায় 10,000 পাউন্ডের বেশি খরচ করা? নর্মালি যে বোলিং মেশিনগুলো আমরা ইউজ করি এগুলো তো ফাস্ট বোলিং আসে, বল সুইং করে, বাউন্স করে। এটা একটু মেকানিজমটা ডিফারেন্ট। তো এটা বেশ কিছুদিন আগেই অর্ডার করা হয়েছিল, বাট মেশিনটা অনেক ভারী, তো এই কারণে নর্মালি আমরা এটা ফ্লাইটে আনতে পারি না, এটা শিপের মাধ্যমে আসছে। এটা দিয়ে অফ স্পিন, লেগ স্পিন এবং স্ট্রেইট বলটা করা যায়। সো যদি আপনি অফ স্পিনের ক্ষেত্রে চিন্তা করেন, রাইট হ্যান্ডের বোলারের ক্ষেত্রে যদি এটা অফ স্পিন হয়, তাহলে লেফটি বোলারের ক্ষেত্রে এটা চায়নাম্যান হবে। এটা যদি আপনি লেগ স্পিন যদি চিন্তা করেন, তাহলে লেফটি বোলারের জন্য এটা অফ স্পিন হবে। তো সব ধরনের স্পিনই খেলা যায়, প্লাস সোজা বল, যেই বলটা আর্মার বলে সেই বলটাও খেলা যায়। তো 3 ধরনের বল খেলা যায়, লেন্থ চেঞ্জ করা যায়। তবে দ্বিতীয় দিনের স্কিল ক্যাম্পে খুব একটা ব্যবহার করা হয়নি স্পিনিং বোলিং মেশিন। বিপরীতে বোলিং কোচ মুশতাক আহমেদের পাঠশালায় তানভীর মিরাজ আলিসদের মনোযোগী ক্লাস। এদিন আলিসের কাছ থেকে মিস্ট্রি স্পিন শিখেছেন ওয়ানডে ক্যাপ্টেন। তবে ক্যামেরার লেন্স ঠিকই খুঁজেছে বিসিবিতে সদ্য নিয়োগ পাওয়া বোলিং কোচ মোহাম্মদ রফিককে, যদিও জাতীয় দলের ক্যাম্পে ছিলেন না তিনি। বাংলার এই কিংবদন্তি স্পিনারের দলের সঙ্গে কাজের ধরন পরিষ্কার করলেন ক্রিক অপস ম্যানেজার। শুধুমাত্র জাতীয় দলের জন্য কাজ করবেন ব্যাপারটা এরকম না। উনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্পিন বোলিং কোচ হিসাবে কাজ করবেন। ওনার অ্যাসাইনমেন্টটা হচ্ছে কি, অ্যাজ আ মেন্টর উনি বিভিন্ন স্কোয়াডের সাথে কাজ করবেন। ন্যাশনাল টিম হতে পারে, আন্ডার 19 হতে পারে, এইচপি হতে পারে, টাইগার্স হতে পারে। ওনার যেই সমৃদ্ধ স্পিন বোলিং ক্যারিয়ার এবং ওনার যে বিশাল যে এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্সগুলো উনি আমাদের আপকামিং স্টার্স বা এখন যারা ন্যাশনাল টিমের স্টার্স আছে তাদের সাথে শেয়ার করার চেষ্টা করবেন। কোভিড পরবর্তী টানা ক্রিকেটে ফিল্ডিং, ফিটনেস আর স্কিল নিয়ে এতটা দীর্ঘ সময় হয়নি আলাদা ক্যাম্প। ফলাফল কতটুকু হলো উন্নতি, উত্তরটা নিউজিল্যান্ড সিরিজ শেষেই দিতে চান শাহরিয়ার নাফিস। মাহবুব রিমন, স্টার নিউজ, ঢাকা। সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা বাংলাদেশ ফুটবল দলকে আনুষ্ঠানিক সংবর্ধনা ও আর্থিক পুরস্কার দিয়েছে সরকার। জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের হাতে এই পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মুশফিকুর রহমানের রিপোর্ট। জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে সাফ জয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-20 দল সাফল্যের স্বীকৃতি পেয়ে উচ্ছ্বাস ছড়িয়েছে পুরো দলে। তরুণ এইসব ফুটবলাররা এবারই প্রথম পেল রাষ্ট্রীয় সম্বর্ধনা। আমরা ঢাকা মহানগরী সহ সারা বাংলাদেশে যেখানে গ্রামীণ জনপদের মাঠ রয়েছে সেই মাঠগুলোকে আমরা খেলা বান্ধব আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা উন্মুক্ত করে দিতে চাই। একজন ক্রীড়াবিদ হিসেবে, একজন খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় এবং সেই খেলোয়াড়টি যাতে তার খেলাকে পেশা হিসেবে নিতে পারে সেই রাস্তাটি আমরা তৈরি করে দিতে চাই। দেশের জন্য গৌরব বয়ে আনার স্বীকৃতি স্বরূপ প্রত্যেক খেলোয়াড়কে দেয়া হয়েছে 1 লাখ টাকা করে আর্থিক পুরস্কার। পাশাপাশি সরকার কর্তৃক চালু হওয়া ক্রীড়া কার্ডও পেয়েছেন তারা, পেয়েছেন স্মারকও। ফুটবলারদের চাওয়া এই সাফল্যের ট্রফিটা তারা তুলে দিতে চান প্রধানমন্ত্রীর হাতে। আমরা যেমন তাদের জন্য দেশে ট্রফি এনে দিয়েছি, তারাও আমাদেরকে অনেক পুরস্কৃত করেছেন, এতে আমরা অনেক খুশি। আমরা যেন এই ট্রফিটা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে পারি, সেই ব্যবস্থাটা যদি আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী আমাদের করে দেয়
তাহলে ভালো হবে। সাফ জয়ের পর এবার বয়সভিত্তিক দলের সামনে নতুন চ্যালেঞ্জ, এএফসি অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ বাছাই পর্ব। এই পুরস্কার ও সম্মাননা নিঃসন্দেহে দলকে দেবে বাড়তি অনুপ্রেরণা। অবভিয়াসলি আমাদের পরিকল্পনাটাই এমন, আন্ডার 15-এর স্কাউটিং যারা হলো তাদেরকে আমরা নার্চার করব, তাদের নিয়ে এগিয়ে যাব। আলটিমেটলি আমরা আগামী এএফসিতে অত্যন্ত আশাবাদী এবং আমরা সর্বাত্মক চেষ্টা করব এএফসি কোয়ালিফাই। সাফ জয়ের আনন্দ, সম্বর্ধনা আর সম্মাননা স্মৃতি নিয়ে মঙ্গলবার যে যার ঘরে ফিরবেন। মার্কিন মুলুকে ফিরে যাবেন রোনান ডেকলান, ইব্রাহিম রাও। তবে আগস্টে এশিয়ান কাপের কোয়ালিফায়ারের প্রস্তুতিতে আবারও ক্যাম্পে ফিরবেন সবাই। মুশফিকুর রহমান, স্টার নিউজ, ঢাকা। অনূর্ধ্ব 20 নারী এশিয়ান কাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ভিয়েতনামের বিপক্ষে মঙ্গলবার মাঠে নামবে বাংলাদেশ। থাইল্যান্ডের নন্থাপুরিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায়। কোয়ার্টার ফাইনালে আশা বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসির আরাফাত সবুজ। প্রথম ম্যাচে থাইল্যান্ড আর দ্বিতীয় ম্যাচে চীনের বিপক্ষে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব 20 নারী দল। পয়েন্ট খাতায় খুলতে পারেনি তারা, কিন্তু এখনও আফিদা সাগরিকাদের সুযোগ আছে কোয়ার্টার ফাইনালে যাওয়ার। 3 গ্রুপের তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে সেরা 2-এ থাকা দল পাবে পরের ধাপে যাওয়ার সুযোগ। 3 গ্রুপের 6 দল কোনো পয়েন্ট পায়নি, তাদের মধ্যে গোল ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। তাই নিজেদের শেষ ম্যাচে ভিয়েতনামের বিপক্ষে জয় পেলেই বাংলাদেশ পেতে পারে পরের রাউন্ডে যাওয়ার সুযোগ। আর এর জন্য নিজেদের সেরাটা নিংড়ে দিতে চায় বাংলাদেশ। আগামীকাল সেরাটা দিয়েই তারা দ্বিতীয় রাউন্ডে যাওয়ার চেষ্টা করবে, কারণ আমরা দ্বিতীয় রাউন্ডে যাওয়ার উইন করে যাওয়ার একটা পসিবিলিটি আমাদের আছে। সেই জন্য প্লেয়াররা উদ্বুদ্ধ যে তারা আগামীকাল ম্যাচটা উইন করবে ইনশাল্লাহ। প্লেয়ারদের মধ্যে বাড়তি কোনো প্রেশার নাই। প্লেয়ারদের আমরা বলেছি প্লেয়ারদের তারা তাদের নিজস্ব সেরাটা দেওয়ার জন্য। 2 ম্যাচ খেলে এ পর্যন্ত 5 গোল হজম করেছে বাংলার মেয়েরা, দিতে পেরেছে কেবল 2টি। তাই শেষ ম্যাচে বেশি গোল করতে ফিনিশিং নিয়ে কাজ করছে দল। কালকে একটা ভালো ম্যাচ আছে ভিয়েতনামের বিপক্ষে, তো ওই ম্যাচে আমরা জেতার চেষ্টা করব। তো আমাদের কোচ যেভাবে বলবে খেলার জন্য আমরা সেইভাবে প্লে করব। প্রথমবারের মতো বয়সভিত্তিক এই প্রতিযোগিতার মূল পর্বে খেলছে বাংলাদেশ। ইয়াসির আরাফাত সবুজ, স্টার নিউজ। তুলে ফেলা হচ্ছে জাতীয় স্টেডিয়ামের 7 ধরনের ঘাস। ৬২ লাখ টাকা খরচ করে নতুন ঘাস লাগিয়ে খেলার উপযোগী করা হবে মাঠ। পুরো মাঠে লাগানো হবে এক প্রজাতির বারমুডা ঘাস। 20 আগস্টের আগেই ঘাস লাগানোর কাজ শেষ করতে চায় ঠিকাদারি প্রতিষ্ঠান। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসির আরাফাত সবুজ। জাতীয় স্টেডিয়ামের মূল মাঠে বিভিন্ন প্রজাতির প্রায় 7 ধরনের ঘাস ছিল। এসব ঘাস মাঠকে খেলার অনুপযোগী করে তোলে। প্রায় ৬২ লাখ টাকা খরচ করে পুরনো ঘাস তুলে নতুন করে ঘাস লাগাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। নতুন ঘাস লাগানোর কাজ শুরু হয়েছে 1 এপ্রিল থেকে। 20 আগস্টের আগেই কাজ শেষ করতে চায় ঠিকাদারি প্রতিষ্ঠান। পুরো মাঠেই লাগানো হবে এক প্রজাতির বারমুডা ঘাস। ফেডারেশনেরও শিডিউলে এখন একটা গ্যাপ আছে টুর্নামেন্ট না থাকায়। ঘাস এই মাঠে যেই ঘাসগুলো আছে বিভিন্ন জাতের ঘাস আছে, যেই কারণে ঘাসটাকে চেঞ্জ করে এক রকমের ঘাস দিয়ে এই মাঠটা করার সিদ্ধান্ত ফেডারেশন টেন্ডার কল করেছে। আমরা সেইখানে পার্টিসিপেট করি। এই কাজটা করার পরে ঘাসের টোটাল এখন তো লেয়ারটা তুলে করতেছি। এটা তোলার পরে আমরা আবার স্যান্ড ফিলিং করে প্রপার লেভেল মেনটেন করে স্লোপ মেনটেন করে কাজটা করবো। ফাইনালি আমরা বারমুডা ঘাসটা এখানে আবার লাগাবো ইনশাআল্লাহ। নতুন করে ঘাস প্রতিস্থাপন করলেই কাজ শেষ হচ্ছে না। নিয়মিত মাঠের পরিচর্যা না করলে আবারও অযথাচিত এসব ঘাস জন্মানোর সম্ভাবনা আছে বলে জানিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এর আগেও জাতীয় ক্রীড়া পরিষদ স্টেডিয়াম সংস্কারের পর ঘাস লাগালেও সেই ঘাসের মান নিয়ে সন্তুষ্ট ছিল না বাফুফে। অবশেষে ফুটবলারদের কথা চিন্তা করে ঘাস প্রতিস্থাপন করছে ফেডারেশন। ইয়াসির আরাফাত সবুজ, স্টার নিউজ। দর্শক, খেলাও থামবে না খবরও। কিন্তু সময় বলছে আজকে এখন থামতে হবে আমাদের। তবে আমরা ফিরবো আগামীকাল আবারও ঠিক রাত 10টায়। টিল দেন স্টে উইথ স্টার প্লে।